ঢাকা শহরে হাজারো স্বপ্ন নিয়ে আসা তরুণ ভাড়া বাসার একচিলতে রুমেই তৈরি করে তাদের নিজেদের সংসার, যেখানে নেই পরিবারের উষ্ণতা, নেই নিশ্চিন্ত জীবনের আরাম। দিনের পর দিন, মাসের পর মাস ব্যাচেলররা বয়ে বেড়ায় একাকিত্ব, সংগ্রাম আর অনিশ্চয়তার গল্প। দর্শক, আজকে আমরা খুঁজে দেখব কেমন সেই ব্যাচেলর জীবনের অন্দরমহল, যেখানে আছে হাসি, কান্না, বন্ধুত্ব আর টিকে থাকার অবিরাম যুদ্ধ। নতুন মানুষজন, নতুন পরিবেশ, কিভাবে কি করতে হয় আসলে ব্যাচেলর জীবনের যে নিয়ম কানুন, সেগুলোর সাথে তো যেহেতু অভ্যস্ত ছিলাম না, নতুন ভাবধারার সাথে ক্রমশ একটু কষ্ট সাধ্যতার মধ্য দিয়ে মানিয়ে চলার চেষ্টা হওয়া শুরু করে। আমরা মার প্রতি খুবই নির্ভরশীল ছিলাম। মা খাবার টেবিলে খাবার নিয়ে বা খাবার সাজিয়ে বসে থাকতো। ওই রান্না কখন খাবো সেটার তাগাদা ছিল। এই সময়কালে এসে, ব্যাচেলরের এই সময়কালে এসে যেটা হয় যে একবেলা খেয়ে পরের বেলা কি খাবো সেটা নিয়ে একটা বিস্তর ভাবনা কাজ করে। আমাদের গ্যাসের জন্য সিরিয়াল দেওয়া লাগছে, রান্নার জন্য সিরিয়াল দেওয়া লাগছে, যেহেতু একটা মেসে অনেক লোকজনের একসাথে থাকা হয়। আবার যখন বুয়া বা আমরা যে খালা বলি থাকি, সেই বুয়া বা খালা যখন আসতো, তো আমাদের তো রান্নার ওই ব্যাপারটা ছিল না তখন। কিন্তু যখন এরা আসতো না, তখন আমাদের পড়তে হতো বিপদে। বাইরে খাওয়া কিংবা নিজে রান্না করে খাওয়া, গ্যাস থাকা না থাকা। অনেক সময় দেখা যাচ্ছে যে অলসতার কারণে বা ব্যাপারটা একটু জটিল হওয়ার কারণে মাঝে মাঝে একবেলা খাওয়াও হতো না। সেখানে না চাইলেই খাবার হাজির হয়ে থাকতো। সে একটা আদুরে একটা সম্বোধন ছিল, আদুরে পরিবেশন ছিল। আর এখানে দেখা যাচ্ছে যে ভাত আছে তো পানি নেই, পানির জন্য আবার মানে একটা আলাদা একটা দৌড়ঝাঁপ। যখন খেতে যাই হোটেলে, তো তখন মায়ের মুখ, মায়ের খাবার দেওয়ার বা খাবার পরিবেশনের যে দৃশ্যটা, সেটা কল্পনায় ভাসে। সেটা ভাবতে ভাবতে সেই একটা স্মৃতিকাতরতার মধ্যে ডুবে যাই। গত ঈদে বাড়ি যাওয়া হয়েছিল। এরপর ক্রমশ জীবন ব্যস্ততা বেড়ে গেল, এখনো যাচ্ছে। তো এর ফলে এই প্রায় ৩ মাস আমার বাড়ি যাওয়া হচ্ছে না। তবে আমার বাড়িতে মনটা পড়ে আছে খুব তীব্রভাবে। আমি খুব বাড়ির হাওয়া বাতাস, বাড়ির লোকজন, সবথেকে বেশি মিস করি আমার ছোট বোনটাকে। সে প্রায়শই ফোন দিয়ে আবেগ জড়িত কণ্ঠে বলে যে ভাইয়া কখন আসবে বা কবে আসবা। তো এই যে তার যে একটা অনুনয় বিনিময়, তার আহ্বানে সাড়া না দিতে পারার যে একটা মানে দারিদ্রতা, তো এটা আমাকে একটু কষ্ট দেয়। আর আম্মার যে করুণ আকুতি যে আসবি কবে, সেই ব্যাপারটা আমাকে মানে খুব একটা অভাবের জায়গা তৈরি করে। খুব মন চায় তখন যে এই বুঝে উড়াল দিয়ে যদি চলে যাওয়া যেত। আমাদের ব্যাচেলর জীবনের সবচেয়ে বড় বিড়ম্বনার জায়গাটা হচ্ছে বাসা। ঢাকা শহরের বাড়িওয়ালাদের একটা বদ্ধমূল ধারণা হচ্ছে ব্যাচেলর মানুষজন বা ব্যাচেলর ছেলেপেলেরা একটু শৃঙ্খল হয় বলে তাদের ধারণা। আবার বাসা চেঞ্জ করা, এই যে এখানকার যে মাল সামানাগুলো সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করা, এটা খুবই বিড়ম্বনা। আর বাসা তো এখন অনেকটা সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। তো রমজান আগের রাতে রান্না করে রাখতাম, সেহরিতে উঠে খেতাম, একা একাই খেতে হতো। আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে ভাত রান্না করা ছিল, সেই ভাতের উপর একটা লাল রঙা তেলাপোকা ঘুরতেছে। যেহেতু রমজান আমাকে খেতেও হবে, এখন রান্না করে খাওয়া আবার ঠিক সম্ভব না, বা বাইরে গিয়ে যে খাবো সেই ব্যবস্থাও ঠিক নাই। তো
এই যে যে তেলাপোকা ভাতের উপর দিয়ে হাঁটতেছে, এরকম একটা দৃশ্য দেখার পর সেই ভাত খুব তৃপ্তি সহকারে খাই, যেহেতু বিকল্প নাই, আমাকে একটা তো রূঢ় বাস্তবতার মুখোমুখি। তো এই সমস্ত বাস্তবতায় মনে হয় যে একটু মানিয়ে নিতে হয়। নতুন রুমমেট আসতেছে, নতুন ফ্ল্যাটমেট আসতেছে। তো এর ফলে হয় কি যে নতুন নতুন একটা মায়ার সম্পর্ক তৈরি হয়, বন্ধুত্বপূর্ণতা। তারপর তাদের মধ্যে যে বড় ভাই ছোট ভাইয়ের যে সম্পর্কের যে জায়গাগুলো সেগুলো তৈরি হয়। সংক্ষিপ্ত সময়ের মধ্যে মানুষের মধ্যে যে একটা মহব্বতের জায়গাগুলো তৈরি হয়ে যায়, একটা অদৃশ্য যে বন্ধন, সেটা খুবই মজার। ছেলে মেয়ে এই সময়কালে তো প্রায় সবাইকেই দেখা যাচ্ছে যে জীবনের তাগিদে বের হতে হয়। তো যেটা হয় যে এর মধ্য দিয়ে এই যে বাজার, রান্না, খাওয়া বা মানিয়ে চলার যে ব্যাপারটা, এর মধ্য দিয়ে একটা জীবন বোধ দাঁড়িয়ে যায় নতুন করে। আর এরপর ভাবনা হচ্ছে বিয়ে। কারণ দীর্ঘ ব্যাচেলর জীবনের পরিক্রমা শেষ করে একঘেয়েমি, ক্লান্তি সবকিছুই একদম এক্সস্টেড। তো এই ক্লান্তি নিরসনের জন্য আমার মনে হয় যে একটা বিয়ে করা খুবই জরুরি।